আজকের ভিডিওটা মিস করলে সত্যিই বড় খবর মিস করবেন। কারণ একদিকে পুরুষদের জন্য মাসে ৬,০০০ টাকা আর মহিলাদের জন্য ১২,০০০ টাকা দেওয়ার ঘোষণা। অন্যদিকে পশ্চিমবঙ্গে চালু হচ্ছে সিনিয়র সিটিজেন কার্ড, যেখানে থাকছে নাগরিকদের জন্য একগুচ্ছ সুবিধা। তার সঙ্গেই সরকারি কর্মীদের জন্য সুখবর, হাতে আসছে ৬,৮০০ টাকার মোটা বোনাস। আর এখানেই শেষ নয়, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বাড়ছে। সেপ্টেম্বর থেকেই মহিলারা পাবেন বাড়তি ২,১০০ টাকা করে। এমনকি এবার থেকে রেশন পেতে আর লাগবে না আধার বা বায়োমেট্রিক। তৃণমূল সরকার দিল বড় ঘোষণা। তাহলে দেখতেই পাচ্ছেন আজকের ভিডিওতে একের পর এক চমক অপেক্ষা করছে আপনার জন্য। তাই দেরি না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর শুরু করার আগেই একটা প্রশ্ন, আপনার মতে এর মধ্যে কোন সুখবরটা বাংলার মানুষের জন্য সবচেয়ে বড় পরিবর্তন আনতে চলেছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। তো দেখুন, আজ প্রথম খবর উঠে আসছে পুরুষদের জন্য ৬,০০০ টাকা আর মহিলাদের জন্য ১২,০০০ টাকা মাসে মাসে টাকা পাবেন, বড় ঘোষণা। তো কেন্দ্র সরকারের তরফে নতুন একটি প্রকল্পের ঘোষণা করা হয়েছে, যেখানে মহিলাদের ১২,০০০ টাকা করে দেওয়া হবে এবং মহিলাদের তুলনায় এখানে পুরুষদেরও টাকা দেওয়া হবে। তবে পুরুষদের দেওয়া হবে ৬,০০০ টাকা করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছেন এবং যেখানে শুধুমাত্র মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা করে দেওয়া হচ্ছে, তবে এবার কেন্দ্র সরকারের নতুন এই প্রকল্পের মহিলাদের পাশাপাশি পুরুষেরাও টাকা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে মহিলারা পুরুষদের তুলনায় এগিয়ে রয়েছেন, কারণ তারা পাবেন ১২,০০০ টাকা করে, পুরুষেরা পাবেন ৬,০০০ টাকা করে। এই প্রকল্পের আওতায় মাসে মাসে নির্দিষ্ট আর্থিক অনুদান দেওয়া হয়, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়। শুরুতে পুরুষ এবং মহিলা উভয় কৃষকই সমান হারে টাকা পেতেন, তবে সম্প্রতি নতুন খবর পাওয়া যাচ্ছে এবার থেকে মহিলা পুরুষদের তুলনায় দ্বিগুণ পরিমাণ অনুদান পাবেন। কেন্দ্র সরকার জনসাধারণের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে এসেছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা। কেন্দ্রীয় সরকারের একটি জনকল্যাণমূলক প্রকল্প। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার এটি চালু করে। এরপর থেকে এখনো পর্যন্ত জনসাধারণেরা এই প্রকল্পে আবেদন করে টাকা পেয়ে যাচ্ছেন। এর মূল উদ্দেশ্য হলো সর্বশ্রেণীর জনসাধারণের হাতে তথা সর্বশ্রেণীর কৃষক এবং যারা অন্যের জমিতে কাজ করে তাদের হাতে সরাসরি এই আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। এই প্রকল্পে বছরে ৩টি কিস্তিতে টাকা পাবেন। প্রত্যেক কিস্তিতে ২,০০০ টাকা করে দেওয়া হয়, অর্থাৎ বছরে মোট ৬,০০০ টাকা অনুদান পাবেন একজন কৃষক। তবে এই টাকার পরিমাণ বাড়িয়ে ১২,০০০ টাকা করার কথা। এখনো পর্যন্ত প্রায় ১১ কোটি পরিবার এই প্রকল্পের আওতায় এসেছেন। প্রথমেই এই প্রকল্পের অধীনে প্রত্যেক পুরুষ এবং মহিলা কৃষক বছরে ৬,০০০ টাকা করে পেতেন। তবে নতুন খবর অনুযায়ী পুরুষ কৃষকরা আগের মতোই বছরে ৬,০০০ টাকা পাবেন, মহিলা কৃষকেরা বছরে দ্বিগুণ অর্থাৎ ১২,০০০ টাকা করে পাবেন। এর ফলে নারীদের আর্থিক স্বনির্ভরতার অনেকটা বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গে চালু সিনিয়র সিটিজেন কার্ড, নাগরিকত্ব প্রমাণ। কি কি সুবিধা পাবেন দেখুন। তো জানা গিয়েছে বাংলার বয়স্ক নাগরিকদের জন্য আসছে একটি নতুন কার্ড, নাম হলো সিনিয়র সিটিজেন কার্ড। যারা সরকারি সুবিধায় নাম নথিভুক্ত করেও এখনো পর্যন্ত কোনো পরিষেবা পায়নি, তাদের জন্য এই কার্ড একটি বড় পরিবর্তন আনতে পারে বলে জানা যাচ্ছে। এই কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং প্রবীণ নাগরিকদের জন্য সমস্ত সরকারি সুবিধা পাবার চাবিকাঠি হতে চলেছে। এই বিশেষ কার্ডের মূল উদ্দেশ্য হলো প্রবীণরা আর লাইনে না দাঁড়িয়ে বা বারবার সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়ে সুবিধা পাবেন। এমনকি একাধিক রাজ্যে এটি ইতিমধ্যেই চালু হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও এই কার্ড আনুষ্ঠানিকভাবে চালু হবার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার বলে জানা গিয়েছে। জানা যায়, সিনিয়র সিটিজেন কার্ড হচ্ছে এমন একটি সরকার স্বীকৃত পরিচয়পত্র যা মূলত বেশি বয়সী নাগরিকদের জন্য নির্দিষ্ট করা হবে। পরিচয়পত্রের পাশাপাশি এটি প্রবীণদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পে অগ্রাধিকার সুবিধা দেওয়ার একটি উপায় হবে বটে। স্বাস্থ্য, পরিবহন, ব্যাংকিং, কর ছাড়, সামাজিক সুরক্ষা সব ক্ষেত্রেই এই কার্ড বিশাল গুরুত্ব দেওয়া হবে বলে জানা যায়। সাধারণত দেশের বা রাজ্যের প্রবীণ নাগরিকদের জীবনযাত্রা সহজ এবং সম্মানজনক করার লক্ষ্যেই এই কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজ্যের নানা ব্লক, জেলা স্তরে পাইলট প্রজেক্ট হিসেবে কিছু জায়গায় এটি চালুও করা হয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বিরাট ঘোষণা নবান্নের, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে হবে ২১০০ টাকা। সেপ্টেম্বর থেকেই ঢুকবে অতিরিক্ত টাকা। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের সাধারণ মানুষ এবং মহিলাদের আর্থিক উন্নতির জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডার। এবার এই প্রকল্পে মিলবে ২১০০ টাকা। কিভাবে পাবেন? লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এবার ভালো খবর, এই প্রকল্পকে কেন্দ্র করে শোনা যাচ্ছে এই প্রকল্পের অধীনে ভাতার পরিমাণ আরও বৃদ্ধি করা হতে পারে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,০০০ টাকা এবং তপশিলি জাতি, তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১২০০ টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। নতুন তথ্য অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়িয়ে প্রতি মাসে ২১০০ টাকা পর্যন্ত করা হতে পারে।
তবে এই টাকা পেতে বেশ কিছু শর্তের মধ্যে পড়তে হবে বাংলার মেয়েদের। আসুন জেনে নেওয়া যাক কারা পাবেন এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। যে সমস্ত মহিলাদের বার্ষিক আয় 2100 টাকার কম, শুধুমাত্র তারাই পাবেন এই বাড়তি টাকা। এর জন্য উপযুক্ত নথি জমা দিতে হবে। ইনকাম সার্টিফিকেট জমা দিলেই হু করে বেড়ে যাবে টাকার পরিমাণ। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বাড়ানোর খবরে রাজ্যের মহিলারা যে যার পরনায় খুশি হবেন তা বলাই বাহুল্য। নির্বাচনের আগে ভাতা বৃদ্ধির দিকেই তাকিয়ে রয়েছেন তারা। বহুদিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়বে বলে কানাঘুষা শোনা যাচ্ছিল বিভিন্ন মহলে। এবার সত্যিই বাড়তে পারে এই প্রকল্পের টাকা। যদিও এই বিষয়ে সরকারিভাবে এখনো কোনো ঘোষণা হয়নি, তবে ধারণা করা হচ্ছে 2026 সালের বিধানসভা নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। শুধু তাই নয়, সাথে সাথে আজ আরও একটি বড় খবর উঠে আসছে। পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। কারা পাবেন 6800 টাকার বোনাস, দেখুন। তো উৎসবের মরশুমের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল 2025-26 অর্থ বছরে অ্যাডহক বোনাসের পরিমাণ বেড়ে হচ্ছে 6800 টাকা। নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এই টাকা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে কর্মচারীদের হাতে পৌঁছে যাবে। তবে এই সুবিধা সকলের জন্য নয়, নির্দিষ্ট শর্ত পূর্ণ করলেই বোনাস মিলবে। নতুন নিয়ম অনুযায়ী 2025 সালের 31শে মার্চ তারিখে কোনো কর্মচারীর বেসিক বেতন এবং মহার্ঘ ভাতা মিলিয়ে 44,000 টাকার কম হতে হবে। তবে কারো ওই দিনে বেতন ওই সীমার ওপরে হলেও যদি অন্তত 6 মাস ধরে 44,000 টাকার নিচে থাকে, তাহলেও তিনি এই বোনাসের জন্য যোগ্য হবেন। অর্থাৎ অক্টোবর 2024 পর্যন্ত বেতন সীমারেখার মধ্যে থাকলে কর্মচারী এই সুবিধা পাবেন। যোগ্যতার আরও কিছু শর্ত নির্ধারণ করেছে সরকার। অন্তত 6 মাস ধারাবাহিকভাবে চাকরিতে থাকা আবশ্যক। যারা পুরো বছর কাজ করেননি তাদের বোনাস প্রোরোটা ভিত্তিতে দেওয়া হবে। দৈনিক মজুরি বা চুক্তিভিত্তিক কর্মীরাও বাদ থাকছেন না। যদি বছরে অন্তত 120 দিন কাজ করে থাকেন তবে তারাও উৎসব বোনাসের টাকা পাবেন। সরকারের দাবি, এর মাধ্যমে ন্যায্যতা অন্তর্ভুক্তি নিশ্চিত করা হচ্ছে। অতীতের তুলনা করলে দেখা যাচ্ছে গত অর্থ বছরে বোনাসের অঙ্ক ছিল 6000 টাকা, যোগ্যতার সীমা ছিল 42,000 টাকা। অর্থাৎ চলতি বছরে বোনাস বেড়েছে 800 টাকা এবং বেতন সীমা বেড়েছে 2000 টাকা। ফলে আরও বেশি সংখ্যক কর্মী বোনাসের আওতায় আসবেন। শুধু সরকারি কর্মীই নন, বিভিন্ন শ্রমিক শ্রেণীর জন্যও বোনাসের অঙ্ক বাড়ানো হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকরা এবছর পাবেন 20% পুজো বোনাস। দার্জিলিং, কালিম্পং, কার্সিয়াং, ডুয়ার্স এবং তরাই অঞ্চলের সমস্ত চা বাগানে এই নিয়ম প্রযোজ্য হবে। নির্ধারিত তারিখ 15 সেপ্টেম্বরের মধ্যে বোনাসের টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। আধার বায়োমেট্রিক ছাড়াই রেশনের সুবিধা নিশ্চিত করল তৃণমূল সরকার। জেলা শাসকদের নয়া নির্দেশ। তো বায়োমেট্রিক সংক্রান্ত সমস্যা বা আধার কার্ড না থাকলেও এবার রাজ্যের গ্রাহকরা রেশন থেকে বঞ্চিত হবেন না। রাজ্য খাদ্য দপ্তর এই বিষয়ে কড়া নির্দেশিকা জারি করেছে। বর্তমানে 98% গ্রাহক বায়োমেট্রিক পদ্ধতিতেই রেশন পেয়ে থাকেন। তবে কয়েকটি ক্ষেত্রে আঙুলের ছাপ বা রেটিনি না মেলার কারণে কিছু বৈধ গ্রাহকদেরও রেশন পেতে অসুবিধা হচ্ছিল। এই বিষয়টি নজরে আসার পরে পরিস্থিতি খতিয়ে দেখে খাদ্য দপ্তর নির্দেশ দিয়েছে, এমন গ্রাহকদের ক্ষেত্রে কোনোভাবেই রেশন দেওয়া বন্ধ করা যাবে না। তবে সেক্ষেত্রে অবশ্যই রেশন কার্ডের বৈধতা খতিয়ে দেখতে হবে। এর আগে খাদ্য দপ্তরের কাছে বহু অভিযোগ জমা পড়েছে যে আধার কার্ড না থাকায় অনেক গ্রাহক বায়োমেট্রিক সমস্যায় পড়ছেন। এই অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য সমস্ত জেলা শাসককে নতুন করে নির্দেশ দেওয়া হয়েছে। 31শে আগস্টের মধ্যে এই বিষয়ে একটি বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। রিপোর্টে স্পষ্ট করে জানানো হবে যে আধার সংক্রান্ত সমস্যার কারণে কোন কোন এলাকায় কতজন গ্রাহক রেশন থেকে বঞ্চিত হচ্ছেন, সেই অনুযায়ী নির্দিষ্ট তথ্য সরকারের কাছে থাকবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখলেন একের পর এক বড় ঘোষণা। পুরুষদের জন্য মাসে 6000 টাকা, মহিলাদের জন্য 12,000 টাকার ভাতা, সিনিয়র সিটিজেন কার্ডের নতুন সুবিধা, সরকারি কর্মীদের জন্য 6800 টাকার বোনাস, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও বেড়ে 2100 টাকা, আর রেশনে মিলবে আধার বায়োমেট্রিক ছাড়াই সুবিধা। এই খবরগুলো নিঃসন্দেহে অনেক মানুষের জীবনে বড় পরিবর্তন আনতে চলেছে। কিন্তু আপনার মতে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনটা, কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর প্রতিদিনের সঠিক খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। আমরা আবার খুব শীঘ্রই ফিরব নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।